রহমাতুল লিল আলামিন বাবার কবরের কিনারায় যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না আর ডাক দিয়া বলে, আব্বাজান ঘুম থেকে উঠো, আমি নবীর বাবা নাই, তুমি আমারে পালাইয়া আজকে একা একা ঘুমাইতেছো, আমি কারে বাবা বলে ডাকবো? জানি একদিন কবরের যাত্রী হইয়া কবরে যাব, আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি। ওই মাটির ঘরে একা একা থাকবো, কেউ আমার সাথে থাকবে না গো আল্লাহ। সেই দিন আমার আপন ভাই বন্ধু যারা ছিল কেউ একটা রাত থাকবে না। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما أرسلناك إلا رحمة للعالمين. في آيات في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل سيدنا مولانا وعلى آل سيدنا مولانا। একটু মহাব্বতে মায়ার সুরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা মাশাআল্লাহ মাওলানা। নবী গো আপনার ভালোবাসে আল্লাহ ওয়ালা হওয়া যায়, নবী গো আপনার ভালোবাসায়
মাওলার দিদার পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি বলবেন না। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। बज़कर शहर जबीनी दर खरुशास वले दाना दरी माना के गुशास ना बुलबुल बरउलश तस्बीह खानेस के हर कार के तस्बीहश ज़बानेस ज़िक्र हक आमद के ज़ाई रूह रंग मरहमा मदईदल मजरूह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशअल्लाह ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हो ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा हयातेर मालिक एक अल्लाह मौतेर मालिक एक अल्लाह जबान पढ़ो एक अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। লতিফিয়া তরুণ সংঘ নতুন সিরাজপুরের উদ্যোগে আল্লামা ফলতুলি সাহিব কিবলা রহমতুল্লাহি আলাইহি এবং এলাকার মুদ্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজ 6 জানুয়ারি 2022 ইংরেজি সনের সিলেটের সুনামগঞ্জের সাতকের সিরাজপুর মসজিদ প্রাঙ্গণ আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি দিগার ওলামায়ে কেরাম ওলামায়ে আহলে সুন্নাহ দূর দূরান্ত থেকে আগত আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আজম
কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অবলা সরলা মা ও বোনেরা, লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে কারিমে ফিতনার জামানায় সহি তরিকায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আমি গুনাহগারকে কিছু কথা বলবার, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক রব্বে কারিম দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম যিনি আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত ফখর মওজুদাত, যিনি সৈয়দুল মখলুকাত নবিয়ুল আরবাউল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মহাগ্রন্থ আল কোরআন হতে একখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে কোরআন ও হাদিসের ভিত্তিতে আমি গুনাহগারকে কিছু কথা বলবার, আপনাদের ধৈর্যের সহিত শুনবার হিম্মত, ধৈর্য, তৌফিক রব্বে কারিম দান করুন আমিন। আমার কথা কি আপনারা বুঝতেছেন নাকি কষ্ট হচ্ছে বুঝতে? বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? যাক আলহামদুলিল্লাহ। আমি হয়তো আপনাদের এই দেশের ভাষা তেমন একটা আমি পারি না বলতে, তবে আপনাদের কথাগুলো আমি বুঝতে পারি। বলতে পারি না, তবে বুঝতে পারি। যাই হোক, এখানে আমরা যারা বসেছি কেউ বলতে পারবেন না যে আমরা সবাই একদম নিষ্পাপ বেগুনাহগার, বলতে পারবেন কেউ? আমাদের গুনাহ আছে না নাই? সকল গুনার খবর জানেন কে? একটু জোরে বলেন, জানেন কে? সেই আল্লাহর মহাব্বত নিয়ে, সেই মদিনাওয়ালা নবীর মহাব্বত নিয়ে আমরা বসতে চাই কি চাই না? আসুন ধৈর্য নিয়ে বসে যায়। প্রত্যেক রাতেই কোনো না কোনো জায়গায় প্রোগ্রাম হচ্ছে, কোনো না কোনো জায়গায় আপনারা আলোচনা ওয়াজ শুনতে যান, আমরা বয়ান করতে যাই। এইভাবেই রাতের রাত চলছে, দিনের পর দিন চলছে। সেই সদর ঢাকা থেকে এই পর্যন্ত আপনাদের এলাকায় সকাল 11টায় রওনা দিয়ে এইখানে এসে পৌঁছাইছি মনে হয় 9টার সময়, রাত 9টায় পৌঁছাইছি এখানে। আমাদের গাড়ি এনেছিলাম, গাড়ি রেখে আসছি ওইখানে। কোন বাজার জানি বলছিলেন ওটা? কোম্পানি ঘাট। ওইখানে আমরা গাড়ি রেখে আসতে হয়েছে, সিএনজি বাইক করে আসতে হয়েছে। তবে আপনাদের এই রাত্রে, এত রাত্রে, শীতের রাত্রে আপনারা যে আগ্রহ নিয়ে বসে আছেন, আসলে আমি দেখে অনেক খুশি হয়েছি। আপনাদের ভিতরে আসলে এশক আছে, আল্লাহ ও তার রাসূলের মহব্বত আছে। এই জন্য হয়তো আপনারা এই শীতের রাত্রে বসে আছেন। যে জায়গায় আউলিয়া ইকরাম থাকবেন, উলামা ইকরাম থাকবেন, সেই জায়গায় স্বয়ং আমার মদিনাওয়ালা থাকেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মদিনার নবী মদিনা থেকে সবকিছু দেখার ক্ষমতা রাখে কি রাখে না? একটু আওয়াজ দিয়ে বলেন, রাখে কি রাখে না? সেই ক্ষমতা এবং পাওয়ার দিয়েছেন কে? সেই আল্লাহ যদি আমার রসুলের পাওয়ার এবং ক্ষমতা বাড়িয়ে দেয়, আমাদের কোনো ক্ষতি আছে? লস আছে? আমাদের টাকা লুস্কান হবে? এই জন্য বলছি, আমরা যারা বসেছি আমরা প্রত্যেকটা মানুষ ভাগ্যবান। এই কারণে ভাগ্যবান, এমন একটা জান্নাতের বাগানে আল্লাহ পাক সবাইকে কবুল করেন না, ঠিক কিনা বলেন? কারণ আপনার আমার মতো হাজারো যুবক, হাজারো মুরব্বী বাবারা আরামের বিছানায় এই শীতের রাত্রে ঠান্ডার মধ্যে ল্যাপ তোশক কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে না নাই? তারপরেও আপনি আমাকে আল্লাহ পাক এই মাহফিলে, এই জান্নাতের বাগানে কবুল করেছেন। এটা নিশ্চয় আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত আমাদের জন্য। এটা নিয়ামত না গজব? হ্যাঁ, জোরে বলেন। এই মাহফিল প্রত্যেক বছর হোক, আমরা চাই কি চাই না? এরপরে হচ্ছে এখানে মুর্দে গানের ইসরায়েলের সওয়াব উপলক্ষে আজকে যারা কবরবাসী, প্রত্যেকটা কবরের মানুষ আজকে আপনার দিকে তাকিয়ে আছে। আপনি একটু হাত তুলে আল্লাহর দরবারে যখন দোয়া করে, বাবা মা দাদা দাদি নানা নানির জন্য দোয়া করবেন, ও আল্লাহ এই মাহফিলকে উসিলা বানায় আমার বাবার কবর, আমার মার কবর, আমার দাদার কবর, দাদির কবর, আমার নানা নানির কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে আপনার একটা দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই মজলিসে এতগুলো মানুষের ভিতরে কার হাত আল্লাহর দরবারে কবুল হয় কেউ জানে না, জানেন কে? তো এই জন্য বলছি, একজনের হাতের দোয়া যদি আল্লাহ পাক কবুল করে নেয়, তাইলে পুরো মজলিসটা আল্লাহ কবুল করে নেবেন। তাহলে আসুন আমরা মন নরম করে, দিলটাকে নরম করে আল্লাহ ও তার রাসূলের রাজি খুশির জন্য বসে যাই।
আর যারা ঘরের ভিতরে ঘুমাইতেছে আমার মনে হয় তারার মনে মরণ নাই। মরণ আছে তো নাকি? মরতে হবে তো নাকি একদিন? প্রত্যেকটা প্রাণীর মরণ হবে, মরণশীল, মরতে হবে। আপনি চাইবেন না মরার জন্য, আপনার জন্য আজরাইল অপেক্ষা করতেছে যে কখন জানি আপনার ঘরের দরজায় আজরাইল চলে আসে, বলা যায় না। আল্লাহ, মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। এই জন্য বলছি, যারা এখনো ঘুমিয়ে আছেন, মাহফিলের আখিরি মুনাজাতের আগেও যদি এই মাহফিলে এসে মাহফিলের আখিরি মুনাজাত করে যদি আপনি শরীক থাকতে পারেন, হয়তো আপনার এই দোয়া আল্লাহ কবুল করে নিতে পারে। আর আজকে রাতেই যদি আপনি আমার সামনে মালাকুল মাউত আজরাইল চলে আসে, বাঁচার কোনো উপায় নেই, কোথায় গিয়া পালাইবা? পালানোর কোনো সুযোগ। এই জন্য কবিরা বলে থাকেন, এই যে এত সুন্দর বাড়ি বানাইলেন, এত সুন্দর গাড়ি করলেন, টাকা পয়সা অট্টালিকা ধন দৌলতের পাহাড় বানিয়ে ফেলেছেন, কিন্তু এই বাড়ি বাড়ির জায়গায় থেকে যাবে, গাড়ি গাড়ির জায়গায় থেকে যাবে, আপনার সব ঠিক থেকে যাবে, আপনিই চলে যাবেন। একদিন চলে যেতে হবে তো নাকি? এই জন্য অনেক কবিরা বলেছেন, এই পৃথিবী যেমন আছে ঠিক তেমনই পরে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে ঠিক তেমনই পরে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে, চলে যেতে হবে, সব ছেড়ে চলে যেতে হবে। যেদিন তুমি কবরে যাইবা, যদি তুমি ইমানদার হয়ে খাঁটি মুসলমান হয়ে কবরে যাও, মদিনার নবী তোমার ভাঙ্গা কবরে হাজির হয়ে যাবে। সেদিন কেউ আপন থাকবে না মদিনার নবী ছাড়া। তাহলে ওই নবীর মোহাব্বত দরকার আছে না নাই? এরপরে আরেকটা শানে বলতেছে, পরের জায়গা পরের জমিন পরের জায়গা। কষ্ট হচ্ছে আপনাদের? পরের জায়গা পরের জমিন পরের জায়গা পরের ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, বলুন আমি তো সেই। এই ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ঠিক কিনা বলেন? এই ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক, বলুন পরের জায়গা পরের জমি পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক, বলুন আমি তো সেই। এরে বাবাজিরা, ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, ভাবিয়েন না দুনিয়ায় চিরকাল থাকবেন। দুনিয়ায় চিরকাল থাকার কোনো গ্যারান্টি তোমাকে আমার আল্লাহ দেয় নাই। এমন দুনিয়ায় তুমি এসেছো, দুনিয়ায় আসার পরে সবাই তোমারে নিয়ে খুশির ঠেলায় নাচতে নাচতে কি যে আনন্দ। যেদিন তোমার সামনে আজরাইল হাজির হবে, ভিতর থেকে রূহটা চলে যাবে, যেই ব্যক্তিগুলো সারা জীবন তোমারে নিয়ে আনন্দ করত, ফুর্তিতে দিন কাটাইতো, সেই লোকগুলাও তোমার জন্য চোখের পানি ছেড়ে কাঁদবে। শেষ বিদায় দিয়া তোমাকে অন্ধকার কবরের যাত্রী বানাইয়া দেওয়া হবে। সেই কবরে আমার মদিনার নবী ছাড়া কেউ তোমার আমার আপন হবে না। কেমন একজন নবী পাইলাম রে মুসলমান, রে আল্লাহর গোলাম,
যেই নবীর শান ও মান যদি তুমি আমি বলতে যাই, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। বলেন ওই নবীর শান ও মান শেষ করা সম্ভব? এরে নবীর উম্মতের দল, এরে মুসলমান, কেমন একজন নবী পাইলাম যেই নবী রাস্তা দিয়ে যায়, বনের পশু পাখি পর্যন্ত আমার নবীরে সালাম জানায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন একজন নবী পাইলাম রে বাবা, শুধু বনের পশু পাখি নয়, আমার নবীর প্রেমে পাগল পারা ছিলেন গাছপালা পর্যন্ত। মেঘের খণ্ড এসে আমার নবীরে ছায়া দেয়, নদীর মাছ হয়ে আমার নবীর শান ও মান পছন্দ করে রসুলের দুরুদে পাগল। আজকে আপনি আমি মানুষ হইলাম, কিন্তু ওই মদিনার নবীকে চিনলাম না। কেমন একজন নবীর উম্মত আপনি আমি হইলাম রে বাবা, যেই নবী কষ্টে কষ্টে জিন্দেগিটা কাটাইলেন। কত কষ্ট, কে সেই নবী আমার রে সাতক সিরাজপুরের মানুষ, ওই নবীর প্রেমে কেমন পাগল ছিল আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি। বাবারে তুমি যদি আমার নবীর প্রেমে পাগল পারা হতে চাও, আল্লাহর বন্ধুদের সাথে সম্পর্কটা ভালো করতে হবে। আল্লাহর বন্ধু কারা? যারা আউলিয়া আল্লাহ। আউলিয়া আল্লাহ কারা? আল্লাহর ওয়ালিদের মহব্বত নিয়ে যদি আল্লাহর ওয়ালিদের সাথে সম্পর্কটা ভালো হয়, আউলিয়ায়ে কেরাম আলেম ওলামারা তোমাকে রাস্তা দেখাইয়া দিবে মদিনার নবী কোন পথে গেলে পাওয়া যাবে। তুমি মুরব্বি চিনলা না, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখলা না, খারাপ আচরণ করে জীবন কাটাইলা। আলেম দেখলে সালাম দাও না, বরং আলেমের গালি দাও। তুমি কিয়ামত পর্যন্ত তুই আমার নবীর মোহাব্বত পাবি না, নবীর আদর্শের মালা লাগাতে পারবি না, যতক্ষণ পর্যন্ত একটা কোরআনওয়ালার সাথে সম্পর্ক তোমার ভালো না হবে। কোরআনওয়ালার সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? কোরআনওয়ালা কারা? এই যে আলেম ওলামারা। আমরা তো বিদেশ থেকে বিভিন্ন দূর থেকে আসি, আমাদেরকে বৎসরে এক একবার পাইতেও পারেন, নাও পাইতে পারেন, বলা যায় না। কিন্তু আপনার আশেপাশে যে আলেম ওলামারা আছে তাদেরকে কিন্তু আপনারা অল টাইম পাবেন। তাদের সাথে সম্পর্ক ভালো রাখা দরকার আছে না নাই? আসুন বাবা, যে আলোচনায় ছিলাম, কেমন একজন নবী পাইলাম আপনি আমি, যেই নবীর জন্য গোটা জগৎ পাগল। আমরা মানুষ হইয়া ওই মায়ার নবীরে চিনলাম না। ওই নবী কেমন জানো? যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ নিজে বলেন, আমার আল্লাহ হলেন গোটা জগতের রব, আর আমার নবীকে আমার আল্লাহ বানাইলেন গোটা জগতের রহমত। ওই মদিনার নবীকে আমার আল্লাহ কেমন রহমত বানাইলেন, যেই রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ যদি প্রেরণ না করত, দুনিয়ার কোনো কিছুই আমার আল্লাহ সৃষ্টি করত না। বিশ্বাস হয়? আসমান বানাইতেন না আমার আল্লাহ, জমিন বানাইতেন না আমার আল্লাহ, গাছপালা নদী নালা তরলতা আদম হাওয়া জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম আমার আল্লাহ কোনো কিছুই বানাইতেন না। ওই মায়ার নবীকে আমার আল্লাহ প্রেরণ করলেন, সব কিছু আমার নবীর উসিলায় আমার আল্লাহ সৃজন করলেন। করার পরে আমার আল্লাহ সব কিছু সৃজন করার পরে আমার আল্লাহ আমার নবীকে সবার পরে পাঠিয়েছেন। এমন একজন নবী আমার আল্লাহ পাঠিয়েছেন, যেই নবীর পরে ভিন্ন আর কোন নবী রাসূল আসবে না। তিনি শেষ নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, যিনি হলেন মদিনার রহমাতুল লিল আলামিন।
যেই নবী সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে আজও পর্যন্ত উম্মতের মায়ায় কাঁদে, ওই মায়ার নবীকে তুমি আমি মানুষ হইয়া বুঝি চিনলাম না রে মানুষ। ওই নবীর জন্য আমার আল্লাহ নিজেও কেমন পাগল জান। আমার আল্লাহর কোনো ডিউটি নাই, আমার আল্লাহর কোনো কর্ম নাই, আমার আল্লাহ খায় না, ঘুমায় না, নামাজ পড়ে না, রোজা রাখে না, আমার আল্লাহ হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর কোনো কাজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র আমি আল্লাহ আমার ফেরেশতা কুল নিয়ে রহমাতুল লিল আলামিন নবীর প্রেমে দুরূদ সালাম পাঠায়। যে আল্লাহ স্বয়ং আমার নবীর বড় পাগল, ওই নবীকে নিয়ে বেঈমানেরা ব্যঙ্গচিত্র বানায় আছে না নাই? যেই নবীর জন্য আমার আল্লাহ বড় পাগল, ওই নবী নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছে এমন অপবাদ যারা দিয়েছে, বলুন তারা আশেক নাকি দুশমন? আর যারা নবীর দুশমন হবে তাদের পতন আমার আল্লাহ দিনে দিনে লেখা রাখছে কপালে, আজ না হয় কাল। আমি আল্লাহ ছাড় দেই তবে ছেড়ে দেই না। আল্লাহ ওই নবীকে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন একজন নবী আমার, ওই নবীকে আমার আল্লাহ গোটা জগতের রহমত স্বরূপ বানাইলেন। শুধু এখানেই শেষ না, নদীর মাছ আমার নবীর বড় পাগল। বলে কেমন পাগল জানো? নদীর কিনারায় একটা মাঝি ভাই মাছ মারতেছে, মাছ। তৎকালীন সময় নদীর মাঝে এক মাঝি ভাই নবীর দুরূদ পড়ে এক জেলে ভাই মাছ মারার জন্য নদীর কিনারায় যায়। মাঝি ভাই গুনগুনায় আমার নবীরে সালাম জানায়। আমার নবীর প্রেমের বড় পাগল। মাঝি যখন আমার নবীর দুরূদ শরীফ পড়তেছে, আমার নবীর দুরূদের আওয়াজ শুনে নদীর মাঝে একটা মাছ বড় পাগল। মাছ আমার নবীর দুরূদের আওয়াজ শুনে শুনে মাছ গুনগুনাইয়া গুনগুনাইয়া আমার নবীর দুরূদের আওয়াজটা শুনতেছে বিশাল মনোযোগ দিয়ে। মনোযোগ সহকারে যখন আমার নবীর প্রেমের দুরূদ মাছ শুনে, ওই সময় এক জেলে ভাই আইসা জাল ফেলে দিল নদীর মাঝে। জালের ভিতরে মাছ উঠে আসলো। মাছটাকে উঠাইয়া নিয়ে জেলে ভাই বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? একটু ধৈর্যের সহিত বসেন। আমি আপনাদের এলাকার একজন মুসাফির মানুষ, ধৈর্য ধরে বসেন। আশা করি আল্লাহ পাক আজকের এই মজমা কবুল করে নিয়েছেন। আপনাদের মনোযোগ দেখে আমি আশ্চর্য হচ্ছি। একটু গভীর মনোযোগ নিয়ে বসে। এরে বাবাজিরা, নদীর মাছ জেলে ভাই নদী থেকে জালের মধ্যে উঠাইয়া বাজারে নিয়ে গেলেন বিক্রি করার জন্য। তো বিক্রয় করবে মাছ, বাজারে নিয়ে গেলেন। আর ওই দিক দিয়ে আবু বকর আমার নবীরে দাওয়াত দিলেন, ও রহমাতুল লিল আলামিন, আজকে আমি আবু বকরের বাড়িতে আপনার দাওয়াত, আপনি আমার বাড়িতে আজকে একবেলা খাবার খাবেন। আবু বকর বাজারে গেলেন মাছ ক্রয় করার জন্য। একটা ভালো মাছ কিনে আনবে, নবীকে খাওয়াবে। যাওয়ার পরে বাজারে গিয়া দেখলেন ওই জেলে ভাই যেই মাছটা মেরে বাজারে নিয়ে আসলেন, ওই মাছ বিক্রি করার জন্য। আবু বকর দাম করলেন, করে মাছটাকে কিনে নিয়ে বাড়ি চলে গেলেন। যেই মাছ নদীতে নবীর প্রেমের দুরূদ শুনতেছিল।
আবু বকর মাছটাকে বাড়ি নিয়ে যাওয়ার পর বিবির হাতে দিয়া বলে, ও বিবি যান, সুন্দর করে মাছটাকে কাটিয়া এমন সুন্দর করে পরিষ্কার করিয়া চুলায় আগুন জ্বালাইয়া রান্না বসাইয়া দাও। আমার মায়ার নবী আজকে আমি আবু বকরের বাড়ি দাওয়াত খেতে আসবে। মাছ সুন্দর করে কাটিয়া রান্না বসালো, সব রেডি হয়ে গেল। কড়াইয়া বুঝেন, কড়াইয়া পাতিল, পাতিলের মধ্যে তৈল রাখলেন, তৈল দিয়া যখন গরম করলেন, তৈল চুলার পারে পাতিল দিয়া কড়াইয়া দিয়া যখন তৈল দিয়া তৈলটা গরম হইল, ওই সময় মাছের পিসগুলো বিবি জান এই যে কড়াইয়ার মধ্যে দিলেন। কড়াইয়ার মধ্যে মাছ কেটে যখন দিল, মাছ পূর্বে দূরের কথা আগুন নিভে গেল। চুলার মাঝে আগুন, মাছ কড়াইয়াই দেওয়া মাত্র চুলার আগুন নিভে গেল। একবার নিভলো, আবার আগুন জ্বালাইলো, আবারও নিভে গেল। এইভাবে অনেকবার আগুন জ্বালায় কিন্তু কোনো কাজে আসে না। মাছ রান্না করার কোনো ব্যবস্থা নেই, উপায়ও নাই। কি করবে? ওই দিক দিয়া মায়ার নবী রহমাতুল লিল আলামিন আবু বকরের বাড়ির উদ্দেশ্যে চলে আসতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও রহমাতুল লিল আলামিন, আজকে আমি মাছ কিনে আনলাম, বিবির কাছে দিলাম, রান্না করবে। মায়ার নবী ওই মাছ রান্না করার জন্য কড়াইয়ার মধ্যে তৈল দিয়া যখন আগুন জ্বালাইয়া মাছ কড়াইয়াই রাখলেন, রাখা মাত্র নবী আমার চুলার আগুন নিভে গেল। একবার নয়, দুইবার নয়, অনেকবার আগুন দিল, আগুন নিভে যায়, নিভে যায়, নিভে যায়। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর, দুনিয়ার আগুন কেন? এই মাছকে জাহান্নামের আগুনেও পুরা সম্ভব হবে না। আবু বকর চমকে গেলেন, নবী কি বলেন? নবী বললেন, হ্যাঁ, ওই মাছ আমি নবীরে চিনি না। ওই মাছ সাধারণ মানুষের মতন কোনো জ্ঞান নাই। মাছ মানুষের রিজিকের জন্য আমার আল্লাহ তৈরি করলেন, মানুষ খাওয়ার জন্য। ওই মাছ আমি নবীর বড় পাগল। নদীর মাঝে মাঝি আমি নবীর প্রেমের দুরূদ পড়তেছে, দুরুদের আওয়াজ শুনে ওই মাছ পর্যন্ত মগ্ন হয়ে গেল। যেই মাছ আমি নবীর প্রেমের দুরুদের পাগল, সেই মাছ কোনোদিন আগুনে পোড়ানো সম্ভব হবে না। বাবারে, একটা মাছের যদি এত পাওয়ার বেড়ে যায়, যেই উম্মত আমার নবীর প্রেমে পাগল হইয়া সব সময় আমার নবীর প্রেমে দুরূদ শরীফ আদায় করবে, বলেন যেই ব্যক্তি নবীর পাগল হবে, জাহান্নাম তার জন্য কিছুই করতে পারবে না। কারণ জাহান্নামের আগুন পর্যন্ত আমার নবীর দুরূদের পাগল ব্যক্তিদেরকে ছুঁইতে পারে না। কারণ আমার নবীর যে কত দাম, কত দাম। আমার নবীর প্রেমে যারা দুরূদ পড়ে তাদেরও আযাব মাপ শুধু পড়ে না, যারা শুনে মনোযোগ দিয়ে, যারা মনোযোগ দিয়ে আমার নবীর শান মান শুনবে, আমার মদিনার নবী তাদের সারা জান্নাতে যাবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন,
بحر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجوداش رحمة للعالمين مسجد ওষুধ হামারু হে জমিন খারাপ লাগে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে নবী বিনে কে তরাবে জোরে নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে নবী বিনে কে তরাবে মিজানে নবী বিনে কে তরাবে নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে নবী বিনে কে তরাবে কেমন ইয়াতিমি নবী আমার পিতা মাতা নাই যে তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে নবী বিনে কে তরাবে নে নবী বিনে কে তরাবে চলো 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 মুমিন নূর নবীর সন্ধানে চলো 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 মুমিন মায়ার নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ওই নবী বিনে কেউ তরানে বলা আছে জোরে বলেন ওই নবী আমার কেমন যেই নবীর বাবা নাই নবীর মা নাই আল্লাহর নবী এত পরিমাণ মা হারা যন্ত্রণাই বাবা হারা যন্ত্রণাই এত পরিমাণ কাঁদে নাই যেই পরিমাণ নবী গুনাহগার উম্মতের মায়াই কেঁদেছে মনটাও বুঝি চায় না ওই নবীর মহাব্বত নিয়ে চোখে পানি ছেড়ে দিছে যেই নবীর জীবনটা শুধু কাটাইলেন কান্নায় আর কান্নায় আজকে ওই মায়ার নবীকে বুঝি ভুলিয়াই গেলাম রে বাবা কেমন কান্না জানো আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ায় আগমনের আগে তার আব্বা জানেরে হারাইলেন হযরতে আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নবীর বাবা নাই নবী দুনিয়ায় আগমন করার পরে 6 বছর শিশুকালে নবী তার আম্মা জানেরও হারাইলেন মায়ার নবী রহমাতুল লিল আলামিন খেলতে যায় খেলার জন্য যখন মাঠে যায় সব শিশুদের বাবা আছে আমার নবীর বাবা নাই এরে যুবক মুরব্বী বাবাজিরা একটু দিলটারে নরম বানাইয়া বসে যাও না জানি আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হইয়া যাবে কেউ জানে না রে
যেই নবী সোনার মদিনায় তুমি উম্মতের মায়ায় কান্না করে তুমি উম্মত হইয়া নবীকে চিনলাম, মনটাকে চায় না ওই নবীর সাথে জান্নাতে যাইবা। কেমন সেই নবী আমার বিকাল বেলা মাঠে খেলতে যায়। এরে আজকের সিরাজপুরের মানুষেরা নবীর মহাব্বত বুঝে দিলে না, আরামের বিছানায় বুঝি ঘুমাইয়া রইছো। মনটা কি চায় না জান্নাতের বাগানে বসিয়া আমার মায়ার নবীর মহাব্বতে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবা। ওই মায়ার নবীর মহাব্বতে যারা এক জাররা চোখের পানি ছাড়িয়া দেয়, আল্লাহর নবী ওই উম্মত ছাড়া এক কদম জান্নাতে যাবে না রে বাবা। কে সেই নবী আমার? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মাঠে খেলতে নবী খেলাধুলার জন্য যায় বিকাল বেলা। সন্ধ্যা হয়ে গেল, সব ছেলেদের শিশু বাচ্চাদের বাবারা এসে তার সন্তানকে কোলে উঠাইয়া বাড়ি নেয়। বাচ্চাদেরকে বাবারা কাঁধে উঠাইয়া বাড়ি নিয়ে যায়। আমার নবীর কোনো বাবা নাই, আমার নবী বড় ইয়াতীম, নবীর বাবা নাই। নবী শুধু তাকাইয়া তাকাইয়া দেখে আমার সামনে দিয়া কত মানুষ যার যার সন্তানকে সন্ধ্যাবেলায় বাড়ি নিয়ে যায়। কোন বাবারা সন্তানদের জন্য বিভিন্ন রকমের মজা জাতীয় খাবার নিয়ে হাতে, কত বাবারা সন্তানকে গালে মুখে চুমাইয়া কাঁধে উঠাইয়া বাড়ি নিয়ে যায়। আমি নবী বড় ইয়াতীম, আমি নবীর তো কেউ নেয় না। আমার নবীরে নেওয়ার জন্য কোনো বাবা আসে না। আম্মা জানা আমিনা খেলাধুলা যেইখানে করে নবী মাঠের দিকে চলে গেল। যাইয়া তাকাইয়া দেখে আমার নবীর চোখে পানি। আমার নবী বাবা বাবা বলে কান্না করে আর বলে ওগো আম্মা জান। সবার তো দেখি বাবা আছে, আমি নবীর বাবা কই? আমার বাবার কাছে আমারে নিয়ে চলো। আম্মা জান আমিনা চোখের পানিটা ছেড়ে দিয়া বলে বাবা ও নবী মুহাম্মদ, তোমার বাবা দুনিয়ায় নাই, আজকে অন্ধকার কবরে একা একা ঘুমাইতেছে। আমার নবীর কান্না। আমার নবী বলে আম্মা জান আমার বাবার কাছে আমারে নিয়ে চলো। রহমাতুল লিল আলামিন বাবার কবরের কিনারায় যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না আর ডাক দিয়া বলে আব্বা জান ঘুম থেকে উঠো, আমি নবীর বাবা নাই, তুমি আমারে পালাইয়া আজকে একা একা ঘুমাইতেছো, আমি কারে বাবা বলে ডাকবো? আমার আল্লাহ আজরাইল পাঠাইয়া বলে যাও যাও নবীর আম্মা জান আমিনার রূহটাও কবজ করে নিয়ে আসো। আমার নবীর মা নবীর আম্মা জানের রূহটাও নিয়ে গেলেন। নবী আমার বড় ইয়াতীম হয়ে গেল। আজকে বুঝি তুমি আমি মানুষ হইয়া ওই নবী এত কষ্ট পাওয়ার পরেও কোনোদিন বাবা মার জন্য এত চিন্তা করে নাই যেই চিন্তা উম্মতের মায়ায় করেছে। আজকে বুঝি তুমি আমি উম্মত হইয়া ওই মায়ার নবীর জন্য চোখে পানিও না। আজকে বুঝি ওই মায়ার নবীরে ভুলিয়ে গেলাম রে বাবাজিরা। এরে নবীর উম্মতের দল, ওই মায়ার নবী কত সুন্দর, যেই নবীর সুন্দর চেহারা দেখে বেঈমান কাফেরেরাও পাগল পার।
ও নবী কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর নবীর প্রেমে কত কাফের বেঈমানেরা পাগল হয়ে কালেমা পড়ে ঈমান গ্রহণ করেন। আজকে মায়ার নবীকে নিয়ে কত বেঈমানেরা, কত নাফরমানেরা, কত বেয়াদবেরা ওই মায়ার নবীর শানমানকে আঘাত দিয়ে কথা বলে আছে না নাই? জোরে বলেন। এরে বাবাজিরা, যারা আমার নবীর সঙ্গে প্রেমের মালা লাগাইবা, আমার নবী তুমি উম্মত ছাড়া এক কদম জান্নাতে যাবে না। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন, কুল ইন তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাও, আমার নবীর মোহাব্বতের আদর্শের মালা গলায় লাগাইয়া আমি আল্লাহকে যদি ডাকার মতো ডাক দিতে পারো, আমার নবীর মোহাব্বতের আদর্শের সুন্নতের মালা গলায় লাগাইয়া যেই ব্যক্তি আমি আল্লাহর পাগল হয়ে যাবে, আমি আল্লাহও সেই বান্দা বান্দির পাগল হয়ে যাব। বলেন, ওই নবীর মোহাব্বত দরকার আছে না নাই? আজকে আমার ডানে বসা আল্লামা গিয়াসউদ্দিন সাহেব কেবলা, আমার বামে বসা সভাপতি সাহেব, কেন যে নবী নবী বলে চোখের পানি ছেড়ে কাঁদে জানো নি রে বাবা? দুনিয়ার কোনো টাকার স্বার্থে না, দুনিয়ার কোনো বাড়ি গাড়ির স্বার্থে না। আজকে যারা চোখের পানি ছেড়ে দিয়েছো, পরকাল থেকে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আমার মায়ার নবীর আশিক হইয়া যারা চোখের পানি ছেড়ে দিবে, আমার মায়ার নবী তাকে বলবে না। এরে বাবাজিরা, ও নবীর আশিকের দল, ছোট্ট একটা ঘটনা বল। একদল কাফেলা নিয়া কাবা আল্লাহর ঘর বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দিয়া দিল। আল্লাহর ঘর বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দিল কাবা শরীফ। একদল কাফেলা যখন যেতে যেতে ইয়ামেন শহর পর্যন্ত গেল। ইয়ামেনে যাওয়ার পর ওই ইয়ামেন শহরে হঠাৎ করে একদল কাফেলার ভিতর থেকে একটা মানুষ ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। এইদিকে মনোযোগ আছে আপনাদের? সবাই একটু আমার দিকে খেয়াল করেন, আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না, একটু ধৈর্য ধরে বসেন। ওই দিক দিয়া কাফেলা যখন কাবার উদ্দেশ্যে রওনা, একদল কাফেলার ভিতর থেকে হঠাৎ একটা লোক অসুস্থ হয়ে পড়লেন। ইয়ামেন শহর পর্যন্ত যাওয়ার পর মরুভূমির প্রান্তে যাইয়া, তৎকালীন সময় বিমান ছিল না, তৎকালীন সময় মানুষ জাহাজে করে হেঁটে হেঁটে বিশাল কষ্ট করে করে মক্কা এবং মদিনা জিয়ারতে যাইত। এখন তো সহজ হয়ে গেল, 2 লাখ 3 লাখ টাকা হইলে আপনি বড় হজ করতে পারেন। আর টাকা যদি কম হয়, উমরা করার জন্য বেশি লাগে না, 1 লক্ষ টাকা হলেই যথেষ্ট বিমানে। ওই সময় কোনো বিমান ছিল না, কোনো যানবাহন নাই। 6 মাস 1 বৎসর লাগাইয়া মানুষ হেঁটে হেঁটে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা। এরে নবীর উম্মতের দল, আমার নবীর বড় একজন পাগল এই কাফেলার ভিতর থেকে অসুস্থ হয়ে গেল। সবাই আস্তে আস্তে চলে যায় যার যার গন্তব্যে, সবাই চলে যাচ্ছে কাবার উদ্দেশ্যে, মদিনা জিয়ারতের উদ্দেশ্যে। তো যেই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লেন মরুভূমির বালির উপর, ওই ব্যক্তির সাথে তার একটা ছেলে সন্তান ছিল। ছেলে সন্তান তো বাবাকে কোনোদিন ফালাইয়া রেখে যেতে পারে না। বাবা হাজার অপরাধী হইলেও বাবাকে সন্তান ফালাইয়া যায় না, সন্তানকে বাবা ফালাইয়া যেতে পারে না। বাবা বড় অসুস্থ, সন্তান কিভাবে বাবাকে রেখে চলে যাবে? না না, কোনোদিন সম্ভব না। পাশের যত সাথী ভাইরা ছিল সবাই চলে গেল, বাবার সন্তান একা পড়ে রইল।
হঠাৎ করে ওই সন্তান বাবার খেদমতে রয়ে গেল। বাবা এমন অসুস্থ, গুরুতর অসুস্থ হয়ে গেল। শুধু অসুস্থই না, বাবা ওই মরুভূমির প্রান্তে বাবা ইন্তেকাল করে নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবার ইন্তেকাল হয়ে গেল মরুভূমির প্রান্তে। বাবা এবং সন্তান কাবার উদ্দেশ্যে যেতে পারেন। এর নবীর উম্মতের দল, বিশাল লম্বা ঘটনা, বলতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। তো যেই যুবকটা বাবার পাশে ছিল, বাবা মারা গেল, ওই যুবক সন্তান বাবাকে রেখে চলে গেল। একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। সন্তান চলে গেল, কাবা শরীফ তাওয়াফ করতেছে ঘুরে ঘুরে। আর চোখের পানি ছেড়ে ছেড়ে তাওয়াফ করা কালীন সময় শুধু নবীর প্রেমের দুরূদ শরীফ আদায় করতেছে। শেখ শিবলি নামের একজন আল্লাহর ওয়ালি, ওয়ালিয়ে কামেল। শেখ শিবলি ডেকে বলে, রে যুবক ভাই, তুমি কেন কাবার তাওয়াফ করতেছো আর কেন দুরূদ পড়তেছো? কাবা শরীফে তো তোমার তাওয়াফের সময় দুরূদ প্রযোজ্য না। যুবক ডেকে বলেন, আমি কেন দুরূদ পড়ি জানো? দুরূদের যে কি ফজিলত, সেই কথা যদি বলতে। বলে, কি ফজিলত একটু বলো। যুবক ডেকে বলেন, শেখ শিবলি, আমি আমার বাবারে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা, মদিনা জিয়ারতে রওনা। আমার বাবা মারা গেল, অসুস্থ হয়ে গেল। আমার বাবা মারা যাওয়ার পরে দেখলাম আমার আব্বা জানের চেহারাটা অদ্ভুত ভয়ানক কালো হয়ে গেল। ওই ঘটনা, তারা মদিনায় যাচ্ছে, মক্কায় যাচ্ছে, সবাই চলে গেল, বাবার সন্তান পরে রইল। বাবা মারা গেল, সন্তান হজে চলে গেল। তখন শেখ শিবলি তাকে দেখে জিজ্ঞাসা করলো, তুমি কেন দুরূদ পড়ো? ডেকে বলে, আমি কেন দুরূদ পড়ি? আমার বাবা ভীষণ অসুস্থ হয়ে যখন মারা গেল, তাকাইয়া দেখলাম আমার বাবার চেহারাটা বিশাল ভয়ানক, অদ্ভুত, কুৎসিত একটা চেহারা হয়ে গেল। এমন কালো আমার বাবার চেহারা, তাকাইলেই বড় ভয় লাগে। শেখ শিবলি বলে, তারপরে কি হলো শুনি। বলতেছে, আমার বাবার ভয়ানক চেহারা দেখে আমি সন্তানও টিকতে পারি নাই, আমি বড় ভয় পেয়ে গেল। তৎকালীন সময় আমার বাবার এই অদ্ভুত ভয়ানক চেহারা দেখে আমি ঘুমাইয়া পড়লাম, অজ্ঞান হয়ে পড়লাম। অজ্ঞান হয়ে যাওয়ার পরে হঠাৎ স্বপ্নে যুগে তাকাইয়া দেখি একজন সুদর্শন মানুষ। এত সুন্দর মানুষ আমি আর জীবনে কোনোদিন দেখি না। সে যে কত সুন্দর। তিনি আসলেন, এসে দেখলাম আমার আব্বা জানের চেহারার মধ্যে হাত বুলাইয়া দিলেন। সুবহানাল্লাহ। শেখ শিবলি ডেকে বলেন, আমার আব্বা জানের চেহারায় যখন সুদর্শন মানুষটা হাত বুলাইয়া দিল, তিনি হাত বুলাইয়া দিয়া চলে যাচ্ছে। আমি পিছন থেকে বললাম, কে আপনি? পরিচয়টা একটু দেন। ওই সুদর্শন মানুষ তার পরিচয় দিলেন, রে যুবক, আমি কে তুমি জানো? আমি হইলাম রহমাতুল লিল আলামিন। ও নবী, আপনি আমার বাবার কালো চেহারার মধ্যে হাত বুলাইয়া দিছেন, আমার বাবার চেহারাটা নুরানি হয়ে গেছে। ও নবী, আপনি বলেন আমার বাবার কি এমন গুণ, কি গুণের কারণে আজকে আপনি আমার বাবার চেহারায় হাত বুলাইছেন? আমার নবী ডেকে বললেন, আমার কি তোমার বাবার গুণ জানো? তোমার বাবা হাজার অপরাধ করার পরে, হাজার অন্যায় করার পরে, প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে আমি নবীর প্রেমে পাগল হইয়া 300 বার দুরূদ শরীফ আদায় করি। আজকে আমার উম্মতের দুরূদ আমি সব সময় মদিনা থেকে শুনতে পারি। আজকে দেখি আমার উম্মতের দুরূদের খবর আমার কাছে যায় না। ওই মদিনায় আমার এই উম্মত, তোমার বাবা, আমার এই উম্মতের দুরূদের আওয়াজ আমি না পাওয়ার পরে আমার কাছে আজকে দুরূদ পৌঁছায় নাই। আমি নবী আর মদিনায় থাকতে পারি না।
কই আমার উম্মত কই? আমার নবী পাগল পারা হইয়া ওই উম্মতের মরার পরে হাজির হয়ে গেল। এরে বাবাজিরা, তুমি যদি আমার নবীর পাগল হইতে পারো, আমার নবীর আশেক খাঁটি আশেক যদি হইতে পারো রে বাবা, তোমার আমার বাঙ্গা ঘরে মদিনার নবী আসতে পারে কি পারে না? একটু জোরে বলুন, পারে কি পারে না? ওই মায়ার নবী এখনো জীবিত মদিনায় আছে না নাই? কেমন একজন নবী পাইলাম, ওই মায়ার নবী গুনাহগার উম্মতকে মদিনা থেকে ভুলে না। যে উম্মত নবীকে ভুলে না, আমার নবীও সেই উম্মতকে ভুলে না। এর সিরাজপুরের আজকের এই মানুষ, সুনামগঞ্জ ছাতক সিলেটের মানুষেরা রে, এই জন্য বলবো আমার নবী গুনাহগার উম্মতের এত পাগল। ওই মায়ার নবীর প্রেমের পাগল যদি তুমি হতে পারো, আমার আল্লাহ পাওয়া হয়ে যাবে। আর আমার নবীর পাগল হইলা সত্য কথা, নবীর সুন্নতের টুপি মাথায় লাগাও। নবীর পাগল মুখে দাবি করলা সত্য, নবীর সুন্নতের দাড়িটারে লম্বা বানাইলা না। ভাবিও না রে বাবা, দুনিয়ায় চিরজীবন তুমি থাকবা না। এই দুনিয়ার মায়া সারিয়া সব পালাইয়া একদিন যেহেতু কবরে যাওয়া লাগবে, ওই কবরে নবী ছাড়া কেউ তোমার আমার আপন নাই। আজকে বুঝি তুমি আমি উম্মত হইয়া ওই নবীর সুন্নতের দাড়ির মধ্যে খুর লাগাইলা রে বাবা। আজকে বুঝি তুমি আমি নবীর উম্মত হইয়া, যেই নবী তোমার আমার জন্য বড় পাগল। আজকে বুঝি মাথায় টুপি লাগাইতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না। আজকে বুঝি আলেম উলামার সাথে সময় দিতে ভালো লাগে না। এমন একটা স্টাইল নিয়ে যুবক তুমি তোমার জীবন পরিচালনা করতেছো। তুমি যার আকর্ষণে, যার স্টাইল নিয়ে চুলগুলারে কাটলে, তুমি যার প্রেমে পাগল হইয়া তুমি আজকে মাথায় টুপি লাগাইলা না, সেরা প্যান্ট পরলা। খবর নিয়ে দেখো তুমি যেই যার আদর্শগুলি তোমার মধ্যে তুমি ব্যবহার করতেছো, সেই তো তার জবাব দিতে পারবে না। তুমি তোমার জবাব কিভাবে দিবা? দেওয়ার কোনো ক্ষমতা নেই। এরে যুবক, আল্লাহর গোলাম, ও মায়ার নবীর আশিক, আর যদি আমার নবীজির সুন্দর এবং উত্তম আদর্শের মালাটা গলায় লাগাই, শুধু মুখে বললাম নবীর বড় আশিক, কোনো কাজে আসবে না। নবীর আশিক যদি তুমি তোমাকে বুঝাতে চাও, আমার আল্লাহকে যদি তুমি তোমার আশিক পরিচয়টা দিতে চাও, তোমার মাথার চুল থেকে পায়ের বৃদ্ধ আঙ্গুলের নখ দেখলেই বোঝা যাবে তুমি আমার নবীর কেমন আশিক। নবীর আশিকেরা কোনোদিন দাঁড়ায় প্রস্রাব করবে না। নবীর আশিকেরা কোনোদিন বেগানা নারীর দিকে, বেপর্দা নারীর দিকে তাকাবে না। নবীর খাঁটি আশিকেরা এক ওয়াক্ত নামাজ ছাড়বে না। নবীর খাঁটি আশিকেরা কোনোদিন মানুষের সাথে খারাপ আচরণ করতে পারে না। নবীর আশিকেরা সুদের খাতায় নাম লাগাইতে পারে না। নবীর আশিকেরা কোনোদিন মানুষের হক নষ্ট করতে পারে না। তুমি যদি আমার নবীর আশিক হও, তুমি এখনো বায়াত হও নাই, মুরিদ হও নেই। একজন খাঁটি আল্লাহওয়ালা দেখে, একজন হক্কানি আলেম ওলি দেখে যদি বায়াত গ্রহণ করে, সে তার দেখানো রাস্তাগুলো নিয়ে যদি জীবনটারে চালায়। কোরআন পড়তে জানো না, আলেম হইতে পারো নাই, কোনো কিছু করতে পারো নাই, কোনো সমস্যা নাই। তবে যদি তুমি তোমার জীবনটার একটা আলেমের সংস্পর্শে যদি থাকিয়া তোমার জিন্দেগিটারে চালাইতে পারো, এই জিন্দেগিটা হবে সুখের, কবর হবে সুখের। আর গুনাহ করতে করতে জিন্দেগিটারে নাপাক করে দিলা, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ তুমি করো নাই, আমি করি নাই। এত গুনাহ করার পরে কিভাবে মনে করলা যে তুমি জান্নাতে যাইবা? না না না, সম্ভব না। জান্নাতে যেতে হলে আজকের মাহফিল থেকে তওবা করে নি।
এখন তো বাংলাদেশে বন্ড পীরের আবির্ভাব বেশি হয়ে গেছে। আপনাদের এই অঞ্চলে মনে হয় বন্ড পীর নেই। পীর কিভাবে চিনবেন? পীরের মাথায় টুপি নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, গোসল করে না, মানুষের গালি দেয়, উনি কি পীর? কি কি জোরে বলেন? হ্যাঁ, বন্ডদেরকে চিহ্নিত করতে হবে। এই বন্ডরা বাংলাদেশটাকে আজকে এই ইসলামটাকে মানে ইহুদি খ্রিস্টান নাসারাদের কাছে আমাদের ইসলামটাকে হাসির পাত্র বানিয়ে দিয়েছে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন আপনারা? এই জন্য বলতে চাই, হক্কানি আল্লাহর ওয়ালিদের সাথে সম্পর্ক রাখবেন, আপনার জীবন হবে সুখের, রাস্তাটা পাবেন সুখের, কবরটা হবে সুখের। এই জন্য একটু গভীর মনোযোগ নিয়ে বসে যান, মোহাব্বতে একটু দুরূদ শরীফ আদায় করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর একটু মোহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনাদের কষ্ট হচ্ছে না? পিছনে যারা আছেন দাঁড়িয়ে রইলেন কেন আপনারা? হয় বসেন আর না হয় প্যান্ডেলের বাইরে যান, মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না প্লিজ। আপনাদের এলাকার মেহমান, আমি মুসাফির মানুষ। আমি কি কাউকে গালি দিছি? কারোর বিরোধিতা করছি? বন্ডকে বন্ড বলতে হবে, হককে হক বলতেই। কথাটা মনে রাখবেন, হক হকই থাকেন, বন্ড বন্ডই থাকেন। বন্ড যদি বন্ডের পথে চলে, তাকে কি আমি বন্ড বলবো নাকি আমার বাবা বানাবো? এই জন্য বলতেছিলাম একদিন কবরে যাওয়া লাগবে। কোন দিন জানি আপনার আমার ঘরের দরজায় মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যাবে রে। যেদিন মালাকুল মাউত আজরাইল আপনার আমার ঘরের দরজায় হাজির হবে, ভিতরের প্রাণ পাখিটা যখন চলে যাবে, মসজিদের মাইকে অ্যালার্ম হয়ে যাবে, মসজিদের মাইকে আওয়াজ দিয়ে দিবে অমুক বাড়ির অমুক সন্তান, বলবে হাফেজ আব্দুল শহীদ সাহেব, আরো বিভিন্ন লোকেরা আছেন যাদের নাম আমি জানি না। এইভাবে যেদিন আপনার আমার মরণ হবে, সেদিন ডাক দিবে দেওয়ান নূরে আলম জালালি নাই ইন্না লিল্লাহর আওয়াজ চলে আসবে রে। বাবাজিরা, এরে নবীর আশিকের দল, আজকে নিজের দাড়িগুলোর দিকে তাকাইয়া দেখো, যেই দাড়িগুলো একটা সময় তোমার আমার কালো, আজকে ওই দাড়িগুলো পাকিয়া সাদা হয়ে গেছে। আজকে ওই দাড়িগুলোর দিকে তাকাও, দাড়িগুলো সাদা হয়ে গেল। এই জন্য একজন আলেম বলেছেন, কেউ জানে না আমার চোখে কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলুন, আমি বলি আমার মরার। ছেলে বলে আপু তোমার চুল পেকেছে, বলুন ছেলে বলে আপু তোমার চুল পেকেছে। আমার মেয়ে বলে আপু তোমার দাড়ি পেকেছে। আয় আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলুন, আমি বলি আমার মরার চিঠি এসে। একদিন মরণের চিঠি চলে আসবে রে। মসজিদের মাইকে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ডাক দিবে, নাই রে এই বাড়ির অমুক বাড়ির অমুকের সন্তান, অমুকের ছেলে, অমুক মিয়া দুনিয়ায় নেই। যেদিন তুমি আমি কবরের যাত্রী হইয়া যাব, মরণের ডাক যেদিন চলে আসবে, সেই দিন কি অবস্থা হবে? তোমারে খাট থেকে নামাইয়া এই ঠান্ডার দিনে
একটা চাটাই বিছাইয়া তোমারে আমার মাটির মধ্যে শুয়াবি। সেই যে মাটিতে শুয়াবে সব মানুষ খবর পাইয়া তোমারে আমারে দেখার জন্য আসবে। বাবারে শেষ ভালো যার, সব ভালো তার। শেষ বেলা তুমি বাবারে এখন বিদায় বেলার সময়। একটা ফোঁটা চোখের পানি গালবে যদি জমিনে ছাড়তে পারো, আমার আল্লাহ তোমাকে আমাকে ক্ষমা করে দিবে। এরে নবীর আশিকের দল, তোমারে আমারে মাটিতে শুয়াবে সব মানুষ, তোমারে শেষ দেখা দেখবে। ওই দিক দিয়া রেডি হয়ে যাবে বড়ই পাতার গরম পানি, আর একদল রেডি করবে জারের বাস। এমনি ভাবে আরেক দল যাবে সিরাজপুরের বাজারে কাফনের কাপড়ের জন্য। বাবারে তোমারে শেষ বিদায় দেওয়ার জন্য সবাই অস্থির হয়ে থাকবে। এরে বাবাজিরা, তোমারে বড়ই পাতার গরম পানি দিয়ে এমন একটা গোসল করাবে, দুনিয়ায় থাকতে এই গোসল কোনোদিন তুমি আমি করি নাই গো। বড়ই পাতার গরম পানি আতর গোলাপ ছিটাইয়া এই গোসল করাবে। জীবনে কত রঙের কত ঢঙ্গের পোশাক পরলেন, এমন কোন কালারের পোশাক নাই যেই পোশাক আপনি পরেন নাই আমি পরি নাই। এই পোশাকটা খুলিয়া সেলাই সারা সালো মার্কেটের প্যাকেট বানাইয়া এমন একটা গাড়ির মধ্যে উঠাবে সিরাজপুরের মসজিদের একটা বারান্দার খাটিয়া। যেই খাটিয়া নামক গাড়ি, ওই গাড়ির স্টেশন হলো মসজিদের বারান্দা। জীবনে এমন কোনো গাড়ি নাই, মাইক্রো বলো, বাস বলো, বিমান বলো, হেলিকপ্টার বলো, সব রঙের যানবাহনে কম বেশ আপনি উঠেছেন, আমি উঠলাম রে বাবা, কিন্তু এমন যে একটা গাড়ি আপনার আমার জন্য মসজিদের বারান্দায় অপেক্ষা করতেছে। ওই মসজিদের বারান্দার খাটিয়া নামক গাড়িটা তোমার আমার ঘরের পিরায় হাজির হবে। তোমারে আমারে শেষ গোসল করাইয়া সাদা পোশাক লাগাইয়া এই খাটিয়ার মধ্যে শুয়াইয়া দেবে। খাটিয়ায় শুয়াইয়া দেওয়া মাত্র এরে বাবাজিরা ও পর্দার আড়ালের আম্মা জানেরা, খাটিয়ায় শুয়াইয়া দেবে। শুয়াইয়া দিয়া তোমাকে চারজনে চার কাঁধে নিবে। তোমার আপন ছেলেরা, তোমার আপন ভাইরা তোমারে কাঁধে নিবি, আর চোখের পানি ছেড়ে কাঁদবে, কালেমায়ে শাহাদাত পড়তে থাকবে। এমন একটা জায়গায় নিবে যেখানে তোমার কোনো আজান নাই, একামত ছাড়াই জানাজার নামাজ শুরু হবে। জানাজার নামাজে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবে আখিরি বিদায় দেওয়ার জন্য। ভাবছো দুনিয়ায় চিরকাল থাকবি না রে যুবক, না। আজকে তাকাইয়া দেখ তোর মা কবরে, তোর বাবা কবরে। আজকে তাকাইয়া দেখো কারো নানা নানি দাদা দাদি, কত মানুষ অন্ধকার কবরে। রে বাবাজিরা, শুধু এখানেই শেষ না রে বাবা, একদিন তুমিও কবরের যাত্রী হইয়া কবরে যাইবা, আমিও যাব শেষ বিদায় দিয়া তোমারে আমার। এমন একটা কবরে শোয়াবে, কবরে শুয়াইয়া উপরে যখন চাটাই দিয়া বাঁশ দিয়া মাটি দেওয়া শুরু করবে, যেই দুইটা লোক তোমারে নামাইয়া দিল, সেই দুইটা লোক লাফ দিয়া উঠে যাবে কবর থেকে, তোমাকে ডান কাত করে শুয়াইয়া এমন একটা বাঁশ বাগানে রাখবে যেই জায়গায় দিনের বেলা যাইতো ভয় লাগে, সেই জায়গায় রাতের রাত দিনের দিন একা একা থাকবি। ডাক দাও আল্লাহ, একটু মহাব্বত ডাক দাও আল্লাহ, আরো মায়ার সুরে ডাক দেন আল্লাহ। ও আল্লাহ, তোমার বান্দারা তোমাকে ডাকে, এই গভীর রাত্রে তোমার বান্দারা তোমাকে ভুলে নাই রে আল্লাহ, তোমার মায়ার নবীকে ভুলে নাই রে আল্লাহ।
আজকে এই মাহফিল থেকে যারা তোমাকে ডাক দিছে কাউরে তুমি খালি ফিরাইও না রে আল্লাহ। জানি একদিন কবরের যাত্রী হইয়া কবরে যাব, আমার ডানেও মাটি বামেও মাটি সামনেও মাটি পেছনেও মাটি। ওই মাটির ঘরে একা একা থাকবো, কেউ আমার সাথে থাকবে না গো আল্লাহ। সেই দিন আমার আপন ভাই বন্ধু যারা ছিল কেউ একটা রাত থাকবে না। যদি দুনিয়ার সব সম্পদ লেখিয়া দিয়া যায় এক আমার সাথে এক কবরে কোনোদিন একসাথে থাকবে ও আল্লাহ। ওই কবরে কেউ আপন বলতে আমাদের নাই। ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে তুমি খাঁটি মুসলমান হিসাবে কবুল করেন, ইমানদার হিসাবে কবুল করিয়া নেন রে আল্লাহ। ও আল্লাহ, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দেন আল্লাহ। এমন গুনাহ করেছি ওই গুনাহ নিয়ে যদি কবরে যাই, কবরের আযাব সহ্য করা সম্ভব হবে না রে আল্লাহ। এরে দয়ার মালিক, ওই কবরে যেদিন যাব গুনাহ নিয়ে যদি কবরে যাই, জানি দুপাশের মাটির চাপ সহ্য করা সম্ভব হবে না ও আল্লাহ। এই জন্যই মাহফিল থেকে তওবা করে নিলাম রে আল্লাহ। আর গুনাহ করব না, গুনাহমুক্ত জিন্দেগি তুমি আমাদেরকে দান করে দেন রে আল্লাহ। আল্লাহর দরবারে তুমি আমরা যখন একসাথে চোখের পানি ছেড়ে দিতে পারবো, আমার আল্লাহ বান্দা বান্দিকে খালি ফিরাইয়া দিবে না, মাফ না করে পারবে না। এই জন্য বলবো বাবা, এই মাহফিলে যারা বসেছি একদিন যেহেতু কবরে যাওয়াই লাগবে, আজকে থেকে নবীর সুন্নতের আদর্শের মালাটা লাগাইয়া জিন্দেগিটারে চালাও। আজকে থেকে নবীর সুন্নতের জিন্দেগি নিয়ে তোমার জিন্দেগি চালাও। আজকে থেকে তওবা করে নাও ও আল্লাহ। নবীর সুন্নতের দাড়িটারে লম্বা বানানোর তৌফিক দান করেন রে আল্লাহ। ও আল্লাহ, নবীর সুন্নতের টুপি মাথায় লাগাইয়া জিন্দেগি চালানোর তৌফিক দান করেন রে আল্লাহ। তওবা করো আর আল্লাহর কাছে আরজি জানাও রে আল্লাহ। ওই মায়ার নবীর খাঁটি আশিক না বানাইয়া আমাদেরকে অন্ধকার কবরের যাত্রী বানাইয়েন না, আমিন। আর মহাব্বতে বলুন আমিন। তাহলে আসুন একটু মহাব্বতে জিকির করি, আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ। রহমাতাল লিল আলামিন কাঞ্চন নবী রাত দিন পাপি তাপি উম্মতের কারণে রে আল্লাহ 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 আল্লাহ। রহমাতাল লিল আলামিন কাঞ্চন নবী রাত দিন পাপি তাপি উম্মতের কারণে রে আল্লাহ আল্লাহ। আমার উম্মত গুনাহগার মাফ কর আল্লাহ, পরওয়ার পেটেতে পাথর নবী দিল রে। রহমাতাল লিল আলামিন কাঞ্চন নবী রাত দিন পাপি তাপি উম্মতের কারণে রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।